বলেন কুল আল্লাহু, বলেন না কুল আল্লাহু। দেখেন খ্রিস্টানদের আর আমাদের আকীদার পার্থক্য। খ্রিস্টানদের খোদা তিনজন, ইহুদিদের খোদা দুইজন, হিন্দুদের খোদা বহুজন। হিন্দুরা বহুত্ববাদী, খ্রিস্টানরা তৃত্ববাদী, ইহুদিরা তৃত্ববাদী। আমরা বহুত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না। মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ, সবাই সাদা মধ্যে বলেন আমাদের আল্লাহ, নারায় বলেন আমাদের আল্লাহ, জোরে বলেন আমাদের আল্লাহ। আমাদের আল্লাহর কোন ছেলে, বলেন আমাদের আল্লাহর কোন ছেলে, আমাদের আল্লাহর কোন সন্তান, আমাদের আল্লাহর কোন বাপ, আমাদের আল্লাহর কোন বউ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। শেষ। আমাদের আকীদা ক্লিয়ার, লম্বা ব্যাখ্যা করলাম না। খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ, বাড়ি গিয়ে জুড়ে বলবেন। আর আমাদের কোরআন বলে আল্লাহর কোন ছেলে নাই, বলেন না আমাদের কোরআন বলে আল্লাহর কোন ছেলে নাই। আর খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহ। এবং কত হারামজাদা এরা, চিন্তা করেন খ্রিস্টানরা। তারা বলছে কি ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এখন কি করব? তারা ফাঁসিতে ঝুলাম। আচ্ছা আপনার পীরে যদি আপনি মহব্বত করেন, পীরের ছেলেরে আপনি ফাঁসিতে ঝুলাবেন? খ্রিস্টানরা বলে আল্লাহর পুত্ররে ফাঁসিতে ঝুলানো। কে লাগে ঝুলাবি রে ফাঁসিতে? কই গুনাহ তো জীবনে অনেক করেছি, গুনাহ সামনে আরো অনেক করব। আমাদের সকল গুনাহর অগ্রিম কাফারা স্বরূপ, আমাদের সকল গুনাহর অগ্রিম কাফারা স্বরূপ ঈসাকে ফাঁসিতে ঝুলাবো, শুনতে চড়াবো। ঈসা আলাইহিস সালামকে ফাঁসিতে ঝুলানোর জন্য যখন ঘর ঘেরাও করেছে, আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে ডাইরেক্ট চতুর্থ আসমানে নিয়ে গিয়েছেন। আল্লাহ বলেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলেন ওয়া মা কাতালুহু, তারা ঈসাকে হত্যা করতে পারে নাই। ওয়া মা কাতালুহু, তারা হত্যা করতে পারে নাই। ওয়া মা সালাবুহু, তারা শুলিতেও চড়াতে পারে নাই। মনোযোগ। ওয়া মা কাতালুহু, তারা ঈসা ইসলামকে হত্যা করতে পারে নাই। ওয়া মা সালাবুহু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। তাহলে কি করা হয়েছে? ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলেন তাদেরকে দাদায় ফেলা হয়েছে। আল্লাহ কেমনে দাদায় ফেলেছেন? তারা যখন ঈসাকে হত্যা করার জন্য ঘর ঘেরাও করেছে, আল্লাহ তো ঈসাকে জীবিত আসমানে তুলে নিয়েছেন। এবার সবচেয়ে বড় মাস্তান যে সবার আগে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘরে প্রবেশ করেছে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার চেহারা ঈসা আলাইহিস সালামের মতো বানাই দিয়েছেন। বুঝেন নাই কথা? সবচেয়ে বড় মাস্তানটা আল্লাহ ঈসা আলাইহিস মতো বানাই দিয়েছেন। এরে দাঁড়া বিসমিল্লাহ বলে কয় মাশাআল্লাহ, খাবার দাবার খেয়ে দেখি শরীর তো বড় বানাই এসেছে। ফাঁসি টাসি দিয়া রক্ত ভাগ করে নিয়ে গেছে, চুল ভাগ করে নিয়ে গেছে, আঙ্গুল ভাগ করে নিয়ে গেছে। পরে কয় আচ্ছা রে, ঈসারও তো ফাঁসিতে ঝুলাইলাম, আমরা বস কই? অর্থাৎ বড় বস যে আগে ঢুকছে সে কোথায়? তাহলে আমাদের আকীদা ঈসা আসমানে জিন্দা। বলেন আমাদের আকীদা ঈসা আসমানে জিন্দা। মূল ওয়াজ আসতেছে, এটা আগে বুঝেন। ঈসা আসমানে জিন্দা। মুখলে বলেন ঈসা আসমানে জিন্দা। এই পাশের যুবকরা বলো না ঈসা আসমানে জিন্দা। বলেন না ঈসা আসমানে জিন্দা। এবার আসেন বাইতুল মাকদিসে, সিরিয়ায় মাহদীর নেতৃত্বে মুসলমান যারা থাকবে, কানাত দাজ্জাল তাদেরকে ঘেরাও করবে। তাদেরকে যখন কানাত দাজ্জাল অবরোধ করে রাখবে, ফজরের সময় আযান হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ফজরের আযান হয়ে গিয়েছে। অবরুদ্ধ মুসলমানরা ফজরের নামাজের প্রস্তুতি নিবে, ওযু করে ফেলেছে, সুন্নাত পড়ে ফেলেছে, কাতার সুদা হয়ে গিয়েছে। ইমাম মাহদী মুসলমানদের নামাজ পড়ানোর জন্য, ফজরের নামাজের ইমামতি করার জন্য সামনে চলে যাবেন। যখন ইমাম মাহদী ফজরের নামাজ পড়ার জন্য সামনে চলে যাবেন, আল্লাহ তাআলা চতুর্থ আসমান থেকে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে চতুর্থ আসমান থেকে ওই সিরিয়ার জামে খালিদ ইবনুল ওয়ালিদের সবুজ গম্বুজে আবার আসমান থেকে হযরত ঈসাকে দুনিয়াতে পাঠাবেন। এখন মজার কথা শুনেন। ইসরায়েল যত শক্তিশালী হোক, যুবকরা প্রস্তুতি নেন। কুকুরে যেভাবে পিটাই হাড্ডি গুড্ডি ভাঙে, সময় আসতেছে ইসরায়েলকে ওভাবে পিটাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলা যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? পৃথিবীর সকল আধিপত্যবাদী শক্তির হাড্ডি ভেঙে দেওয়ার জন্য এই স্বাধীন মাতৃভূমি বাংলাদেশে
বাংলাদেশের দিকে যদি ভারতের আধিপত্যবাদ কারো হাত বাড়ায়, মুদির দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা উড়ানোর জন্য প্রস্তুত আছেন না? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। তাহলে ঈসা আলাইহিস সালাম নামবেন, এটা আমরা বিশ্বাস করি কি করি না? কাদিয়ানীদের সাথে আমাদের মৌলিক জায়গা হইল এটা। কাদিয়ানী কইছে ওই যে কিয়ামতের আগে আসমান থেকে ঈসা নামবেন, ওইটা হইলাম আমি। গোলাম আহমদ কাদিয়ানীর নাম শুনছেন না? আচ্ছা, ঈসা আলাইহিস সালামের নাম ঈসা, কাদিয়ানীর নাম গোলাম আহমদ। ঈসা আলাইহিস সালামের বাপ আছেননি? নাই। ঈসা আলাইহিস সালামের বাপ আছেননি? কাদিয়ানীর বাপ আছে না নাই? মির্জা বশির। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম, বলেন না? ঈসা আলাইহিস মায়ের নাম, আর কাদিয়ানীর মার নাম চেরাগ বিবি, বলেন? গোলাম আহমদ কাদিয়ানীর মায়ের নাম কি? চেরাগ বিবি। ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? কথা বল না। এটা 175টা হাদিস আছে। ঈসা আলাইহিস সালাম যে নামবেন, হাদিস আছে কয়টা? ঈসা আলাইহিস সালাম নামবেন কোথা থেকে? কাদিয়ানী আসমান থেকে নামছেন, তার মারপেট থেকে বের হইছে। তাহলে এটা কি ঈসা না বাপ্পা? কথা বলেন না যুবকরা। এই ঈসা আলাইহিস সালাম যখন নামবেন, তারা গাজাকে প্রস্তুত করছে। শুনেন, আমরাও ঈসার জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। বলেন, পৃথিবীর চূড়ান্ত যুদ্ধ হবে তখন ইহুদিদের সাথে। ইহুদিদের সাথে চূড়ান্ত যুদ্ধ হবে ওই দিন। যে জায়গায় যুদ্ধ হবে ওই জায়গার নাম বাবেলুত, যে জায়গা দখল করে রেখেছে ইসরায়েল। ওই দিন মুসলমানরা এমন পিটানো পিটাবে ইহুদিদেরকে, এমন, আর কি কুত্তা পিঠে এর চার বড়রা। ওই দিন মুসলমানরা ইহুদিদেরকে এমন পিটানো পিটাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা হাদিস সুনান ইবনে মাজাহতে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা জান বাঁচানোর জন্য গাছের পিছনে আশ্রয় নেবে। আল্লাহ তাআলা গাছের জবান খুলে দিবেন। গাছ বলবে, ইয়া মুসলিম ওয়া ইহুদি ফাকতুল। ও মুসলিম, কই গেলে? ওই দেখ আমার পিছনে ইহুদি পান্ডা লুকিয়ে গেছে, হত্যা কর। সেই চূড়ান্ত লড়াই সময় করে আসছে। আপনি গাজার দিকে থাকান, আপনি রাফার দিকে থাকান, আপনি বাইতুল মাকদিসের দিকে থাকান, আপনি আরজে মুকাদ্দাসের দিকে থাকান। তারা আমাদেরকে নিশ্চিন্ত করতে চাইবে, তারা আমাদেরকে শেষ করতে চাইবে, তারা আমাদেরকে চালিয়ে দিতে চাইবে। আমরা এমন জাতি, আমাদেরকে চালিয়ে শেষ করে দিতে চাইলে ওই সাই থেকে আমরা আগের চেয়ে শক্তিশালী হয়ে যাবে ওঠে। সুতরাং আমি আপনাদেরকে একটা সহজ হিসাব দিয়ে দেই আজকে। বাইতুল মাকদিস মুসলমানরা বিজয় করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে। কার যুগে? বলেন না, কার যুগে? ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদিস বিজয় করলেন খ্রিস্টানদের থেকে। এই খ্রিস্টানরা বাইতুল মাকদিস নোংরা করে রেখেছিল, ময়লা করে রেখেছিল। আপনি ইতিহাস পড়লে দেখবেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে বাইতুল মাকদিসকে পরিষ্কার করেছেন। এরপরে 500 বছর বাইতুল মাকদিস ছিল মুসলমানদের। 500 বছর পর খ্রিস্টানরা আবার দখল করেছে। 90 বছরের মতো তারা রেখেছিল। 90 বছরের মাথায় সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, দিগ্বিজয়ী মুসলিম বীর, সারা দুনিয়ার কুশীনারদের উপর ত্রাস সৃষ্টিকারী, আল্লাহ তাআলা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর যোগ্য উত্তরসূরি এই মুসলিম উম্মাহকে দান করেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ 90 বছরের মাথায় আবার বাইতুল মাকদিস বিজয় করেছেন। এরপর 950 বছর বাইতুল মাকদিস ছিল আমাদের। 1948 সালে অবৈধ ইসরায়েল জন্ম হলো। এই 1948 সাল থেকে আজকে 2025-এর 16 এপ্রিল, এই 77 বছর আমাদের দুঃখের বছর, এই 77 বছর আমাদের কষ্টের বছর, এই 77 বছর আমাদের রক্ত দেওয়ার বছর, এই 77 বছর আমাদের মাজলুম হওয়ার বছর, এই 77 বছর কুদস আমাদের হাতছাড়া হওয়ার বছর, এই 77 বছর বাইতুল মাকদিস আমাদের হাতছাড়া হওয়ার বছর। এই 77 বছর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। আমার নবী এক গাছের কদম মুবারকে
সেই বায়তুল মাকদিস উম্মাহ থেকে হাতছাড়া হওয়ার বছর। শোনো যুবকরা, শোনেন মুসলিম উম্মাহ, সুলতান সালাউদ্দিন আইয়ুবী যদি 90 বছরের মাথায় বায়তুল মাকদিস বিজয় করতে পারেন, আজকে বায়তুল মাকদিস হাতছাড়া হওয়ার 77 বছর হয়ে গিয়েছে। পৃথিবীতে দেখেন, আফগানিস্তানে তালেবানরা জেগে উঠেছে, সিরিয়ায় মুজাহিদরা জেগে উঠেছে, বাংলাদেশের তামাম যুবকেরা আধিপত্যবাদী হিন্দু শক্তিকে পরাজিত করেছে। ইনশাআল্লাহ আমরা যদি 90 বছরের মাথায় না পারি, 100 বছরের মাথায় বায়তুল মাকদিসকে আবার বিজয় করবো ইনশাআল্লাহ। শুনেন, আমি ওই দিনে সূরা আর-যুদ্ধানে বলেছি, সামনে সময় আসতেছে অস্ত্র ধরা। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, আল্লাহকে হাজির নাজির রেখে বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক ফিলিস্তিনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। গাজার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ। গাজা পরে আমাদের বাড়ির পাশে আরেক গাজা তৈরি হয়ে যাচ্ছে, খবর নাই। গাজার গুরুত্ব বোঝানো, এবার মূল কথায় আছেন। ওই যে দাজ্জালের সাথে যে বাহিনী যুক্ত হবে, ওই বাহিনীতে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এটা ওই দিকের হিসাবে, ওই দিকের এই দিকের হিসাবে আছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথা? সামান্য কথা বলে বিদায় নেব সব। এবার এইদিকের একটু হিসাব মিলাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, এখানে আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াই হবে। হিন্দুস্তানে প্রচন্ড যুদ্ধ হবে, অর্ধেকের বেশি মুসলমান শহীদ হয়ে যাবেন। অর্ধেকের বেশি মুসলমান শহীদ হওয়ার পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করার পর ওই সময়কার মুদির পুত যারা হবে, মানে মুদির লেটাকেদা লেঞ্জা যারা হবে, মুসলমান সবগুলারে বন্দী করবে। মনোযোগ, মুসলমান সবগুলারে বন্দী করবে, গলা শিকল লাগাবে, এদেরকে নিয়ে যাবে দিমাশকে। ওখানে যাওয়ার পর এই বাহিনীর সাক্ষাৎ হযরত ঈসা আলাইহিস সালামের সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাড়ি কি বলবেন? আপনি দেখেন, আপনার বাড়ির পাশে গত সপ্তাহ থেকে কাজটা প্রস্তুত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে পর্যন্ত দেখেছেন ভারতের 177টা মসজিদ মাদ্রাসা তারা দখল করেছে। মসজিদ মাদ্রাসা ভাঙার ষড়যন্ত্র করছে, ভারত থেকে মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্র করছে, ভারত থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলার ষড়যন্ত্র করছে। শোনো মুসলমান, এই ভারতের মালিক 700 বছর আমরা ছিলাম, এই ভারত 700 বছর শাসন আমরা করেছি। ওই আধিপত্যবাদী উগ্র হিন্দুরা ভারতের ক্ষমতায় আসার 80 বছর হয় নয়, সময় আর বেশি দিন বাকি নয়। এই উপমহাদেশের সব মুসলমানরা আবার ঐক্যবদ্ধ হয়ে দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। ভারতের কালো হাত ভেঙে দাও, গড়ে দাও। আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা, সাবিলুনা, নারায়ে তাকবীর। এই 56,000 মুমিনের আবাস ভূমি বাংলাদেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এই পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্রের দিকে কোন দাদা বাবুরা যদি কালো হাত বাড়ায়, সেই কালো হাত ভেঙে গাছে লটকে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? নয় ইনশাআল্লাহ। সব আমাদের ভারতের পার্শ্ববর্তী মুসলিম ভাইদের সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য, তাদেরকে বাড়ি ছাড়া করার জন্য নানামুখী ষড়যন্ত্র আমাদের আশেপাশে হচ্ছে। আমাদের চোখ কান খোলা রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আমাদের চোখ কান খোলা রাখার দরকার আছে না নাই? আমাদের সজাগ এবং সতর্ক থাকার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথের এবং মতের অনুসরণ করবে না। কেন করবেন না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন তোমাদের সবচেয়ে বড় দুশমনের নাম ইবলিস। আমাদের সবচেয়ে বড় দুশমনের নাম শয়তান। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে একটা আদেশ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি আদেশ করেছেন? উদখুলু ফিস সিলমি কাফা,
আল্লাহ তাআলা আদেশ করেছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, এক নম্বর আদেশ। আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার আদেশ কেন দিলেন? এটা বুঝতে হলে এই আয়াত আল্লাহ তাআলা কেন অবতরণ করেছেন, এই আয়াত আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন, সেই শানে নুজুল আমাদেরকে বুঝতে হবে। এই আয়াতের শানে নুজুল কি? ইহুদিদের একজন আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইহুদিদের অনেক বড় আলেম ছিলেন, তিনি ইহুদিদের অনেক বড় পণ্ডিত ছিলেন। তিনি খবর পেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছেন, নিজেকে নবী দাবি করেছেন। যেহেতু তিনি ইহুদিদের আলেম ছিলেন, তিনি যখন খবর পেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, তিনি সরওয়ারুল আলম তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসে বলেন, ইয়া মুহাম্মদ ইন্নী সাইলুকা আন সালাত ফাইন আজাবতা ফাইন্নাকা নাবিয়্যুল হক। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনছি আপনি আপনাকে নবী দাবি করেছেন, শুনছি আপনি আপনাকে রাসূল দাবি করেছেন। আমি আপনাকে তিনটা প্রশ্ন করব। ফাইন আজাবতা, যদি আপনি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারেন, ফাইন্নাকা নাবিয়্যুল হক, যদি আপনি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারেন আপনি সত্য নবী। আর যদি এই তিন প্রশ্নের উত্তর দিতে না পারেন আপনি নবী না। এক নম্বর প্রশ্ন, আখবিরনি আন আউয়ালি আশরাতিস সাআ, আপনি আমাকে বলুন কিয়ামতের প্রথম আলামত কি? আপনি আমাকে বলুন আখবিরনি আন আউয়ালি তুআমি আহলিল জান্নাহ, আপনি বলেন জান্নাতে আল্লাহ প্রথম আমাদেরকে কি খাওয়াবেন? তিন নম্বর প্রশ্ন, বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে, বাচ্চার চেহারা কখন বাপের সাথে মিলে? এই তিনটা প্রশ্ন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগামীকাল জবাব দেব, আজাবতু আনিফা, আগামীকাল জবাব দেব। রাত্রে জিবরিল ওহী নিয়ে আসলেন। পরের দিন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ তুমি এক নম্বর প্রশ্ন করেছিলা কিয়ামতের এক নম্বর আলামত কি? শুনো, আউয়ালু আশরাতিস সাআ খুরুজুন নার, কিয়ামতের এক নম্বর আলামত জায়গায় জায়গায় আগুন বের হবে। আপনারা দেখেছেন লস অ্যাঞ্জেলেস আগুন লেগে পুড়ে যায়, অস্ট্রেলিয়ায় আগুন লেগে যায়, সুইজারল্যান্ডে আগুন লেগে যায়, জাপানে আগুন লেগে যায়, জায়গায় জায়গায় আগুন বের হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের এক নম্বর আলামত খুরুজুন নার, জায়গায় জায়গায় আগুন বের হবে। আর তুমি জানতে চেয়েছিলে দুই নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা জান্নাতে প্রথম কি খাওয়াবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন আউয়ালু তুআমি আহলিল জান্নাহ কাবিদুল হুর, আল্লাহ তাআলা জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর সর্বপ্রথম মেহমানদারি করবেন মাছের কলিজা দিয়ে। আর তিন নম্বর প্রশ্ন করেছিলেন বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে, কখন বাপের সাথে মিলে। এটা এখানে বললাম না, বিয়ে শাদী করলে এমনি বুঝবেন, না বুঝলেও সমস্যা নাই। যখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম নিশ্চিত হয়ে গিয়েছেন এই লোক মিথ্যা নবী হতে পারে না। সাথে সাথে তিনি কালেমা পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সংক্ষেপে বললাম, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার পরের অংশ শুনেন, আমাদের ধর্মে আল্লাহ তাআলা আমাদের জন্য সপ্তাহে 7 দিনের ভিতর সম্মানিত করেছেন শুক্রবার। বলেন সপ্তাহে 7 দিনের ভিতর সম্মানিত বার কি বার? জোরে বলেন না, সম্মানিত বার কি বার? আরো জোরে বলেন, সম্মানিত বার কি বার? ইহুদিদের জন্য সম্মানিত বার ছিল রবিবার। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পর শুক্রবারকে তিনি 100 সম্মান করেন। শুক্রবারের সব আমল তিনি মানেন, শুক্রবারের আমলকে তিনি 100 স্বীকার করেন, কোনো আপত্তি নেই। কিন্তু যেহেতু তিনি আগে ইহুদি ছিলেন আর ইহুদি ধর্মে সম্মানিত বার ছিল রবিবার, এজন্য তার অন্তরের কোণায় রবিবারের প্রতি একটা টান রয়ে গেছে। তিনি শুক্রবারকে সম্মান করেন, কোনো সমস্যা নেই। কিন্তু তার আগের ধর্মে যদি সম্মানে বার ছিল রবিবার, রবিবারের প্রতি তার একটা টান রয়ে গিয়েছে। আমাদের ধর্মে আল্লাহ তাআলা উটের গোশতকে হালাল করেছেন, আমাদের ধর্মে আল্লাহ তাআলা উটের দুধকে হালাল করেছেন। ইহুদিরা উটের গোশতও খেত না, উটের দুধও খেত না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তিনি ইহুদিদের আলেম ছিলেন, মুসলমান হওয়ার পর তিনি এই ধর্মের রীতি অনুযায়ী উটের গোশত খাওয়াকে হালাল মনে করেন, উটের দুধ
খাওয়াকে হারাম মনে করেন, হালাল মনে করেন, কিন্তু আগের ধর্মে যেহেতু তিনি খান নাই, ইহুদি হওয়ার পর তিনি খান না, আল্লাহ তাআলার এটা পছন্দ হয় নাই যে মুসলমান হওয়ার পরও রবিবারের প্রতি আপনার টান থাকবে, মুসলমান হওয়ার পরও উটের গোশত খাবেন না, মুসলমান হওয়ার পরও উটের দুধ খাবেন না, আল্লাহ তাআলার এটা পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারগণ, শুক্রবার ইসলাম গ্রহণ করার পর আর ধর্ম নিরপেক্ষতা মানা যাবে না, আর ন্যাশনালিজম মানা যাবে না, আর জাতীয়তাবাদ মানা যাবে না, আর ধর্ম নিরপেক্ষতা মানা যাবে না, আর গণতন্ত্র মানা যাবে না। ইসলাম গ্রহণ করার পর পক্ষে আসলে মানবেন, বিপক্ষে গেলে মানবেন না, দলের পক্ষে আসলে মানবেন, দলের বিপক্ষে গেলে মানবেন না, নেতার পক্ষে আসলে মানবেন, নেতার বিপক্ষে গেলে মানবেন না, চলবে না। কিছু মানা কিছু না মানা, এটা ইহুদিদের খাসলত, আর মুসলমানদের খাসলত হলো উদখুলু ফিস-সিলমি কাফা, ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআন বাস্তবায়ন করবে, এর বাইরে মুসলমান যেতে পারে না। এবার একটা জিনিস বুঝেন, আব্দুল্লাহ ইবনে সালাম শুধু দুধ খাওয়ার না খাওয়ার কারণে, গোশত না খাওয়ার কারণে রবিবারের প্রতি একটা টাক, আরে সেন্স করা আছে সেন্স, আমি 4-5 মিনিট শেষ, মনোযোগ ভালো করে বুঝেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রবিবারের প্রতি একটা টান থাকার কারণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেন। অথচ আজকে আপনার ব্যক্তি জীবনে ইসলাম নাই, আপনার পরিবারে ইসলাম নাই, আপনার সমাজে ইসলাম নাই, আপনার ব্যবসায় ইসলাম নাই, আপনার রাজনীতিতে ইসলাম নাই, আপনার সংসদে ইসলাম নাই, আপনার সংবিধানে ইসলাম নাই, আপনার বিচার ব্যবস্থায় ইসলাম নাই, আপনার অর্থনীতিতে ইসলাম নাই। আপনি ইসলাম শুক্রবারে মসজিদে জিলাপি খুশি খেয়ে খুশি, ঠিক না বেটি? তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম যদি সামান্য একটু কারণে দুখুলু ফিস-সিলমি কাফা আয়াত নাযিল করতে পারেন, আমি আমার লড়াইয়ের মুসলমানদের কাছে স্পষ্ট মেসেজ দিতে চাই, আপনারা আপনাদের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, ঘর থেকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত, ঘর থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত, ঘর থেকে নিয়ে অর্থনীতি পর্যন্ত, ঘর থেকে নিয়ে সংবিধান পর্যন্ত আল্লাহর ইসলামকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? না, সোশ্যালিজম দেখেছি আমরা, আমরা ধর্ম নিরপেক্ষতা দেখেছি, সব দেখেছি। একবার আল্লাহর কোরআন দেখার জন্য রেডি আছো তো যুবকরা? ইনশাআল্লাহ। আমাদের বিপ্লব যুগ জুলাই অর্থক হয়েছে, আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। আগামীতে বাংলাদেশের চূড়ান্ত বিপ্লব হবে আল্লাহর কোরআনকে বিজয় করার বিপ্লব, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই বিপ্লবে অংশগ্রহণ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা যে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত রাষ্ট্রের সব জায়গায় ইসলামকে বিজয় করার তৌফিক আমাদেরকে দান করেন। আবার দেখা হবে, কথা হবে। পৃথিবীর দিকে দিকে মুসলমানরা জেগে উঠছে। শেষ কথা বলে যাচ্ছি, গত 100 বছর মাই খাইছি, এই 100 বছর মার দিব, ইনশাআল্লাহ বলে। 100 বছর পরাজিত হয়েছি, এই 100 বছর আমরা বিজয়ী হব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইনশাআল্লাহ বাইতুল মাকদিসও আমাদের হবে, সিরিয়াও আমাদের হবে, সারা দুনিয়ায় আবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আবার দেখা হবে, কত হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।